হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আর কি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কি সিএপিএফ বিল নিয়ে। রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি যে এই সিএপিএফ বিল নিয়ে কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে বারবার কিন্তু আসছে। তো আজকে যদি আমরা হেডিং দেখি যে সিএপিএফ বিল পাসড ইন লোকসভা এমিড অপোজিশন ওয়াকআউট। সিএপিএফ বিল কিন্তু আমাদের ভয়েস ভোটের মাধ্যমে আমাদের আগে রাজ্যসভায় পেশ করা হয়েছিল এবং রিসেন্টলি এবং সেই বিল লোকসভায় পেশ করা হয়েছে এবং ভয়েস ভোটের মাধ্যম থেকে কিন্তু সেটাকে পাস করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের কনটেক্সট। তো আমরা দেখে নেব যে সিএপিএফ যেটা আমাদের এক্সাম অলরেডি হয়, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করায়, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সেইখান থেকে অর্গানাইজেশন আমরা কিছু দেখে নেব আমরা যে এবং এই বিলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স বা প্রমিনেন্ট কিছু জিনিস আমরা দেখে নেব যেগুলো ইম্পর্টেন্ট আমাদের ইউপিএসসি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ আমরা জানি যে এই যে সিএপিএফ ইউপিএসসি কিন্তু এরকম কোয়েশ্চেন কিন্তু ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড কিন্তু কোয়েশ্চেন খুব মেন্সে জিজ্ঞেস করে এবং প্রিলিমসও যদি আমরা দেখি সিকিউরিটি নিয়ে ডাইরেক্টলি তো জিজ্ঞেস করে না, কিন্তু হাই লেভেল প্রবাবল চান্স আছে যে সিএপিএফ নিয়ে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করার আমাদের সিকিউরিটি এজেন্সিকে নিয়ে। তো চলো শুরু করেছি, কিছু কন্টেন্ট আমরা দেখে নিই যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করে তোমাদের জান রেখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে সেম কন্টেন্ট, ঠিক আছে? তো যেসব স্টুডেন্টরা বাংলায় চাইছো কন্টেন্ট পেতে আর কি, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো কি কি বিলে, মানে এটা তো এখন অ্যাক্ট হয়ে গেছে, কিন্তু যাই হোক সেটা আমরা এখন এটাকে যেহেতু নিউজ পেপার আছে সেই অনুযায়ী আমরা বলবো কি ফিচার্স অফ দ্য সিএপিএফ বিল, ঠিক আছে? কি কি প্রভিশন আছে? রিজার্ভেশন অফ দ্য সিনিয়র পোস্ট ফর আইপিএস অফিসার্স, ইন্সপেক্টর জেনারেল 50% অফ টোটাল পোস্ট টু বি ফিল বাই আইপিএস অফিসার, মানে ইন্সপেক্টর জেনারেলের যতগুলো পদ থাকবে, ঠিক আছে? এডিশনাল ডিরেক্টর জেনারেল এডিজি 67% পোস্ট টু বি ফুলফিল বাই আইপিএস অফিসার্স, স্পেশাল ডিজি অ্যান্ড ডাইরেক্টর জেনারেল 100%। খুব ইম্পর্ট্যান্ট একটা ডেটা, এটা কিন্তু মাথায় রেখো, কারণ এই প্রভিশনটি আছে। কারণ এই প্রভিশনটা নিয়ে হচ্ছে কি একটু সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেটি বলছি আমি সমস্যার সমাধান, সমস্যার কি জন্য সৃষ্টি হয়েছে। কারণ এই যে প্রভিশনটি অ্যাড করা হয়েছে বিলে, সেইখান থেকে কিন্তু একটা যে কনসার্নস এসছে সেটা হচ্ছে কি না, সিএপিএফে এক্স সিএপিএফ অফিসার্স যারা আছেন তারা বলছেন কি না, যদি এই জিনিসটা করা হয় তাহলে সিএপিএফ এর যে অফিসার যারা আছে, মানে যারা অলরেডি সার্ভিস আছেন সিএপিএফ থ্রু, কারণ আইপিএস অফিসারের জন্য কি হতে হয়, ইউপিএসসি দিতে হয়, আর এই সিএপিএফ এর জন্য অফিসার কিন্তু আলাদা। তো আইপিএস যারা আছেন তারা এইখানে অলরেডি যুক্ত হয়ে এবং তাদের কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই। স্পেসিফিক্যালি যদি বলি যে সিএপিএফ এর যে কাজগুলো হয়, যে সেইভাবে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই এবং তা সত্ত্বেও কিন্তু কেন আইজির পোস্ট নেবে, কেন এডিশনাল পোস্ট নেবে এবং কেন স্পেশাল ডিজিট পোস্টটা কেন তারা নেবে? পোস্টটা নেওয়ার কথা কাদের না, সিএপিএফ অলরেডি যারা প্রথম থেকে সার্ভিস আছেন সেখান থেকে যারা প্রমোট হয়ে হয়ে যারা আইজি এডিজি বা ডিজি হবেন তারা কিন্তু এখানে এটাই হচ্ছে গিয়ে একটা পয়েন্ট অফ কনসার্ন, যেখানে আইপিএস অফিসারে কিন্তু এই পোস্ট কিন্তু ফিল আপ করতে চলেছে যে 50% টোটাল পোস্ট আইজিদের কে নেবে না আইপিএস দিয়ে থ্রু ফিল করাবে, বাকি 50% সিপিএফ থেকে যারা প্রমোট হয়ে হয়ে যাবে তাদের তাদের কাছ থেকে আর কি। তো এটাই হচ্ছে একটা পয়েন্ট অফ কনসার্ন এবং জুডিশিয়ারও সুপ্রিম কোর্টে কিন্তু এখান থেকে একটা জাজমেন্ট দিয়েছিল যে এখান থেকে কিন্তু ধীরে ধীরে আইপিএস এর যে কোটাটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমাতে হবে। কারণ যেহেতু এটা সিএপিএফ একটা আমাদের একটা ইম্পর্টেন্ট পোস্ট আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেখানে তো তোমার 7টা পুলিশ ফোর্স থাকে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে, সেখানে একটা ইউনিফর্মিটি থাকা খুব জরুরি এবং যদি ইউনিফর্মিটি না থাকে তাহলে আমাদের ইন্টারনাল সিকিউরিটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। স্কোপ অফ অ্যাপ্লিকেশন না, দ্য অ্যাক্ট কভার দ্য 5 মেজর সিএপিএফস, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি অ্যান্ড এসএসবি, এতগুলো কিন্তু কাভার হবে এবং বাকি যে দুটো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পরবর্তীকালে আওতা আনাও হতে পারে নাও আনা হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের ডিসিশন হবে। রুল মেকিং পাওয়ার, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটি টু ফর্মুলেট রুলস রিগার্ডিং রিক্রুটমেন্ট, ডেপুটেশন অ্যান্ড সার্ভিস কন্ডিশন হুইচ সাচ রুলস লিভিং ওভাররাইডিং এফেক্ট ওভার এক্সিস্টিং লস অ্যান্ড জুডিশিয়াল ডিসিশন। Nodal administrative authority, now the bill grants the Minister of the Home Affairs expanded powers to move officers between different CAPF for administrative exigencies.
যেমন ধরো বিএসএফ এ একজন আছে এবং তাকে ট্রান্সফার করা হতে পারে সিআরপিএফ এ। এতে কিন্তু অথবা ভাইস ভার্সা হতে পারে, সিআরপিএফ এর একজনকে বিএসএফ এ ট্রান্সফার করাতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে। তো এটি সম্পূর্ণ কিন্তু পাওয়ার থাকবে আমাদের মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে। এটি হচ্ছে গিয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রভিশনস আছে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট একটা দেওয়া আছে, কারণ এই রিসেন্টলি মে মাসে 2025 সুপ্রিম কোর্ট ইস্যুড এ স্পেসিফিক ডাইরেক্টিভ টু অ্যাড্রেস ক্যারিয়ার স্ট্যাগনেশন, না ফেজিং আউট ডেপুটেশন। এই যে ডেপুটেশন যেটা চলছিল, যে আইপিএস অফিসারদেরকে নিয়ে এসে যে কাজ চালানো হয়, সেটি সুপ্রিম কোর্ট কিন্তু স্ট্রাইক করেছিল যে প্রোগ্রেসিভলি রিডিউস করতে হবে যে আইপিএস অফিসারদের নিয়োগ করা সিএপিএফ এ। ক্যাডার রিভিউ করতে হবে, ঠিক আছে, উইদিন 6 মান্থ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং টু এনশিওর মোর প্রমোশন অ্যাভিনিউজ ফর হোম গ্রোন ক্যাডার অফিসার। এইটি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের মেন কথা ছিল, যে যারা সিএপিএফ মানে অলরেডি যারা সিলেক্টেড প্রথম থেকে আসছেন, যারা কাজ করছেন আর কি, তারা তো ধীরে 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 একটা লেভেলে যাচ্ছে। তো তাদেরকে দিয়েই যেন পোস্টগুলো কাজ চালানো, যে আইজি, ডিজি, এডিজি এইগুলো আর কি। তো আমাদের সিএপিএফ নিয়ে একটু জেনে নিই কী কী না। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস আর 7 সিকিউরিটি ইউনিটস আন্ডার ইন্ডিয়াজ মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স রেসপন্সিবল ইন্টারনাল সিকিউরিটি, বর্ডার পেট্রোল অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি। কী কী আছে না, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি এবং আসাম রাইফেলস। আচ্ছা, এই যে এনএসজি যেটা আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এটা কমেন্ট বক্সে জানো এটা কখন তৈরি হয়েছিল। চলো এটা হিন্ট দিচ্ছি, 1984 এরকম টাইম একটা তৈরি হয়েছিল, এবং অপারেশন যে ব্লু স্টার যখন হয় সেটিকে মাথায় রেখে। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেব। এইটা হচ্ছে আমাদের প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কোথায় কোথায় বর্ডার দেয়। বিএসএফ আমরা জানি যে ইন্টারন্যাশনাল বর্ডার হয় সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ স্পেসিফিক্যালি। আইটিবিপি চায়না, চায়না বর্ডারে থাকে আইটিবিপি। এসএসবি সশস্ত্র সীমাবল নেপাল এবং ভুটান বর্ডার। আসাম রাইফেলস মায়ানমার বর্ডার। সিআরপিএফ ইন্টারনাল সিকিউরিটি, নাক্সালিজম, রিয়ট কন্ট্রোল অ্যান্ড ইলেকশনে কিন্তু ইউজ করে সিআরপিএফকে। সিআইএসএফ বড় বড় যে ইন্ডাস্ট্রিজ থাকে গভর্নমেন্টের, সেখানে ইয়ে করে, যেমন এয়ারপোর্ট, মেট্রো, স্পেস, নিউক্লিয়ার ইনস্টলস, এইসব জায়গায়। এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, কাউন্টার টেরোরিজম অ্যান্ড অ্যান্টি হাইজাকিং, এটাকে বলে ব্ল্যাক ক্যাট। তো এই গেল আমাদের কন্টেন্ট। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এটাকে তোমরা প্র্যাকটিস করে নিও। আর এখানে তার এক্সপ্লেনেশনও আছে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, প্রিলিমস কিন্তু সামনেই। প্রিলিমস হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের মেন্সের জন্য খুব টাইম থাকে না, মাত্র 75 to 80 ডেজ থাকে হাতে। তো যারা চাইছো মেন্সের প্রিপারেশন এসে হলিস্টিক্যালি, মানে প্রিলিমসেরও চলতে থাকুক এবং মেন্সেরও, তো তাদের জন্য জানিয়ে রাখি আমাদের টিম মেম্বার্স কিন্তু ডেলি 2টো আর্টিকেল মেন স্পেসিফিক নিয়ে আসে। তোমরা সেটা কিন্তু বেঙ্গলি অ্যাজ ওয়েল এস ইংলিশে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং এটার প্লাস এটার ভিডিও কন্টেন্ট মানে এক্সপ্লেনেশনও পেয়ে যাবে। তো তোমাদের হলিস্টিক্যালি একটা কাভারেজ হয়ে যাবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই কন্টেন্টটি দেখার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।